যুবতীরা নাকি ওরা হাত দিয়ে নবীজির দিদার পেয়ে গেছে, আল্লাহ নবীর দিদার পেয়ে গেছে। তখন বলছে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। আমাদের মুসলমানরা এত বোকা। আজকের মুসলমানের আবেগ নিয়ে যে ছিনিমিনি করা হচ্ছে, ইসলামকে যেভাবে বিপদে পরিচালিত করা হচ্ছে, এটা আমাদের সকলকে বুঝতে হবে যে আগামী দিনে এদের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই করতে হবে। আমরা আরেকটা ঠিক করেছি, ভাঙড়ে 10,000 মহিলা বিলকিসের অধিকারের দাবিতে লড়াই করবে, বিলকিসকে সামনে রাখবে, তার ন্যায্য অধিকার চাই, এটাই থাকবে স্লোগান। এটা ঠিক করলে অসুবিধা নেই। একজন মায়ের সম্মান মানে কোটি মায়ের সম্মান নষ্ট করা। ও যেভাবে আমার মা বোনেদের কুলুষিত করেছে, ভাঙড়ের রাজপথে ভাঙড়ের মা বোনেরা এই বিলকিসকে সামনে রেখে তাদের একটাই স্লোগান দিতে হবে, তারা একটাই স্লোগান দেবে, বিলকিসের যে স্বামীর যে অধিকার, সেই অধিকারটাকে ভাঙড়ের বিধায়ককে দিতে হবে। কি কর্মসূচিটা কি ভালো হবে না? এটা কিছু অন্যায় হবে না তো? একটু জোরে। আমরা এই কর্মসূচি খুব তাড়াতাড়ি নিচ্ছি। এখন গায়ে মানে না আপনি মোড়ল। জাঙ্গিপাড়া বিধানসভা যিনি বিধায়ক, বর্তমানে মন্ত্রী সেনাশী চক্রবর্তী, গত 4-5 দিন আগে কুলতলিতে একটা সভা হয়েছিল বিজয় সম্মেলনী, আমি গিয়েছিলাম, ও এসেছিল। তা ও এসে বলছে, দাদা বলছে শওকত ভাই একটাবার চ্যালেঞ্জ করে বলো যে ও আমার বিধানসভা থেকে ওরা 2-3টে যারা ভণ্ডামি করছে তারা কেউ অন্তত ওই জাঙ্গিপাড়া বিধানসভায় দাঁড়াবে, ওদের এই অঞ্চলটা বুথটা ব্লকটা জিততে বলে, তবে ওরা ভাঙড় কেন এসে বড় বড় কথা বলবে। যদি 2 লাখ ভোট থাকে, যদি 1.5 লাখ যদি পোল হয়, ও যদি 10% ভোট পায়, বললো আমি রাজনীতি করব না, আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। খোদ ফুরপুরা শরীফে ও সেই কথা বলল, এবং বলল ওদের কথা 5টা লোক শোনে না, ওদের প্রত্যেকটা নিজেদের মধ্যে অধিকাংশ জায়গায় বিরোধ। আমি তাই দুর্গাপুর এবং আমাদের সারেঙ্গাবাদ এই বিধানসভার অন্যতম অঞ্চল, এখানে 30-35টা বুথ, ওখানে 40-50-55টা বুথ। আমি দুটি অঞ্চলের যদি আগামী 31শে অক্টোবর পর্যন্ত আপনারা যদি এই প্রত্যেকটা বাড়িতে দিদির এবং অভিষেকের ছবি, ব্যানার্জির ছবি, এবং যদি প্রত্যেকটা বাড়িতে ফ্ল্যাগ লাগাতে পারেন, এবং 31শে অক্টোবর সন্ধ্যাবেলা আমরা এই মাঠে আমরা সমাবেশ করব, এটাও আজকের ঘোষণা করে দিলাম যে আমাদের 16 তারিখের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সভা দুর্গাপুর এবং সারেঙ্গাবাদ এই দুটি অঞ্চল নিয়ে আমরা এই বেউলাবাড়ির মাঠে আমরা ওই কাজটা সারব, এবং সন্ধেবেলায় এখান থেকে আমরা ঘোষণা করব যে দুর্গাপুরের এবং সারেঙ্গাবাদের প্রত্যেকটা বাড়িতে কত বাড়ি হবে, দুটো অঞ্চলের নেতারা একেবারে গুনে নিয়ে আসবেন। ওই দিন আমরা এখান থেকে প্রেস মিডিয়া করে এটাকে ঘোষণা করব। কি সবাই একমত?